ইলিয়াসের ফেসবুক পেজ মেটা স্টপ করে দিয়েছিল, পরবর্তীতে আরেকটা ফেসবুক পেজ ওপেন করেছে, ওইটাও বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন সরকার আবার ইলিয়াসের একটা চ্যানেল ছিল বাংলা এডিশন, ওইটার নিবন্ধনও বাতিল করেছে, মানে ওটার কার্যক্রম অবৈধ। মানে এখন সরকার ইলিয়াস আর পিনাকির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এর কারণ কি? এর অন্যতম কারণ হচ্ছে সরকারের এই যে দুর্নীতিগুলি এখন আবার তুলে ধরছে ইলিয়াস। এতদিন ইলিয়াস আর পিনাকিকে খুব ভালো লাগছিল এই ডক্টর ইউনূসের, যতক্ষণ পর্যন্ত এই ডক্টর ইউনূসের অবৈধ জিনিস বৈধভাবে প্রচার করেছে ততক্ষণ পর্যন্ত। এখন আর ভাল লাগছে না, কারণ ইলিয়াস আর পিনাকি নিজের সুবিধার্থে এখন সরকারের বিপরীতে গিয়েছে, তাই সরকারও মানে ডক্টর ইউনূসও তার নিজের সুবিধার্থে এখন তাদের বিরুদ্ধে গেছে। এতদিন ভাইয়ে ভাইয়ে ভাই ছিল, এখন ভাই আর ভাই আলাদা হয়ে গেছে। তো যাই হোক, ইলিয়াস আর পিনাকি এই দুইটা জারদ সন্তান বাংলাদেশের প্রতিনিয়ত ক্ষতি করেছে, প্রতিনিয়ত গুজব ছড়িয়ে বাংলাদেশকে একটা ধ্বংসাত্মক কার্যক্রমে পরিণত করেছে। এবং এ ৭১ মানে না, মুক্তিযুদ্ধ মানে না, মুক্তিযুদ্ধকে নিয়ে বাজে মন্তব্য করেছে। শুধু তাই না, ৭১-এ যে আমাদের মা বোনেরা ধর্ষণ হয়েছে তাদেরকে নিয়েও বাজে মন্তব্য করেছে। ওর মতো একটা মানে পতিতার সন্তান যেভাবে বাংলাদেশকে নিয়ে কথা বলেছে, এরা অনেক আগে থেকেই বাংলাদেশ থেকে বহিষ্কার করার দরকার ছিল, কিন্তু তখন সরকার করে নাই। সরকারের তখন খুব মজা লাগছে ইলিয়াস আর পিনাকিকে। এখন সরকার স্টেপ নিচ্ছে, কারণ ওই যে ইলিয়াস কদিন আগে বলছে ১ কোটি টাকা ইলিয়াসের কাছ থেকে ওর বাংলা এডিশন অনুমোদন চাওয়ার জন্য চেয়েছিল ওর কাছ থেকে টাকা। কে চেয়েছে? তথ্য উপদেষ্টা মাহফুজ। পরবর্তীতে ওই নিজে সার্জিসকে ফোন দিয়ে এটাকে পোস্টপোন করাইছে। মানে এইসব তথ্য যখন ইলিয়াস প্রচার করা শুরু করছে, তখন ইলিয়াস এখন সরকারের মানে চোখের দুশ্মন। অথচ এই ইলিয়াস ৭১-কে খারাপ মন্তব্য করেছে, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে খারাপ মন্তব্য করেছে, বাংলাদেশের মানে যেই কোনো বিষয় খারাপ মন্তব্য করেছে, মেয়েদেরকে উচ্ছৃঙ্খলভাবে গালিগালাজ করেছে। তখন আর সরকারের মনে হলো না ওর মতো পতিতার সন্তানকে বাদ দেওয়ার জন্য। এখন সরকার আবার এগুলো মনে করছে। যাই হোক, এখন দেখা যাক ইলিয়াস আর পিনাকি শেষ পর্যন্ত ওর যে বাপের দল আছে, ও তো নিজের রাজাকার বলতে পছন্দ ফিল করে, ও তো পাকিস্তানের পোশাক কুকুর। পাকিস্তান তো ইলিয়াস আর পিনাকিরে মাসে মোটা অঙ্কের টাকা দিছে। শুধু তাই না, ইলিয়াস আর পিনাকি বাংলাদেশের অনেক মানুষকে ভয় দেখিয়ে, আওয়ামী লীগের ভয়, মানে পুলিশ দিয়ে দিবে, মব করাবে এভাবে বলে কোটি কোটি টাকা ওর ব্যাংকে গিয়েছে। আর সরকার তা জানতো, কিন্তু এখন সরকার ওকে ছাড় দিচ্ছে না, কারণ সরকারের হাতে ঘা লেগে